প্রেম নিয়ে বিরোধের জেরে বাড়ির সামনে চলাচলের রাস্তায় দেয়াল, ভোগান্তিতে ২০ থেকে ২৫টি বাড়ির লোকজন। জামালপুর পৌর এলাকার বেলটিয়া পলিশা গ্রামের মোকাদ্দেস হোসেনের মেয়ের সঙ্গে একই এলাকার কবির হোসেনের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৫ সালের ১২ই ডিসেম্বর মেয়েকে না পেয়ে ১৪ই ডিসেম্বর ছাত্রীর মা শারমিন আক্তার বাদী হয়ে জামালপুর সদর থানায় অপহরণ মামলা করেন। পুলিশ অপহৃত ছাত্রী ও ছেলেকে উদ্ধার করে আদালতে সোপর্দ করেন। পরে জবানবন্দি শেষে মেয়েকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। আর অপহরণ মামলায় ছেলের বাবা মা ৩ মাস জেলে থাকার পর জামিনে বেরিয়ে আসেন। এ ঘটনায় ছেলের বাবা কবির হোসেন ২৪ মার্চ বাড়ির সামনে চলাচলের রাস্তায় দেয়াল তৈরি করেন। তাদের দাবি নিজেদের জায়গায় দেয়াল দিয়েছেন। ৪টা শরিকের মধ্যে আমাদের ১১ ফিট রাস্তা। আমি এই রাস্তাতে ৩ শরিককে ৩ ফুট রাস্তাতে যাইতে দিব, এর বেশি আমি দিতে পারবো না। শত্রুরা আমার জায়গাতে যায়, সেটা আমার নামে মামলা করবো, ওদের আমি সব করে যাতে রাস্তা দিব না, 3 ফিট দিব, দয়া করে 3 ফিট দিব। এতে ওরা যাওয়ার পেলে যাবো, না যাওয়ার পেলে বাংলাদেশ প্রশাসন নিয়ে আসুক, আমি দিব না। এলাকাবাসীর অভিযোগ, আগেও ২ বার রাস্তা বন্ধ করেছিল তারা। এলাকাবাসী মীমাংসা করে সব ঠিক করে, তবে নতুন করে আবার দেয়াল দেয়ায় যাতায়াতে ভোগান্তিতে তারা। কোনো রকম যদি একটু মন মালিন্য হয়, কথা বাজে, তখনই ওরা রাস্তা আটকাই দেয়। এর আগেও আরো 2 বার একবার আটকাইছিল, এলাকার লোকজন এটা সমাধান করছে। ছেলে মানুষ তো ওয়াল টপকে যাইতে পারে, আমরা মহিলা মানুষ তো তাও পারি না। স্কুল মাদ্রাসা যাইতে পারছে না, বিকল্প কোনো রাস্তা নেই, আমরা যাইতে পারছি না, মসজিদে মুসলিম রাস্তা পাচ্ছে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সহকারী ভূমি কমিশনারের। ঘটনাটা আমরা কি ঘটেছে সেটি শুনবো এবং অতি দ্রুত চলাচলের রাস্তাটি যেন খুলে দেওয়া হয়, আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো। রাস্তাটি বন্ধ থাকায় এলাকার ২ শতাধিক মানুষের চলাচল বন্ধ রয়েছে। সময় সংবাদ, জামালপুর।